হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? প্রতিদিন নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রতিদিনের মতো আজকেও আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সকালে বা বিকালে নাস্তায় পরোটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু প্রতিদিন একই রকমের পরোটা খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন এরকম পরোটা বানিয়ে নিই। আর এটা একটু আলাদা হলো, খেতে কিন্তু খুবই মজা। আর এই পরোটাটার নাম হচ্ছে লাচ্ছা পরোটা। এই পরোটাটা বানানো সহজ, খেতেও অনেক মজা। এই পরোটাটা কীভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আজকের রেসিপিতে সেটাই আমি দেখাবো। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো পরোটাটা বানানোর জন্য আমি প্রথমে বলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন একটু দলা দলা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি, অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিব। একসাথে সব পানি দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। সময় না থাকলে ঢেকে না রাখলেও চলবে, আমার কাছে সময় ছিল সেজন্য আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এরপর আমি একটা ছোট বাটির মধ্যে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 30 মিনিট শেষে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে ডোটা। এখন এটাকে আমি আবার কিছুক্ষণ ভালো করে মথে নিব। ভালো করে মথে নেওয়ার পর আমি ছোট ছোট ডো তৈরি করে নিব। পরোটার জন্য বেশি ছোট না বা বেশি বড় না, মিডিয়াম সাইজের ডো তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো একটা ডো তৈরি করে নিয়ে আমি পরোটার জন্য বেলে নেব। তো বেলার জন্য প্রথমে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি যাতে ফিরির সাথে না লেগে যায়। প্রথমে একদম গোল রুটির মতো করে বেলে নিতে হবে। বেশি পাতলা বা বেশি মোটা করে বেলা যাবে না, একটু বড় সাইজের করে রুটির মতো করে আমি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বেলে নিয়েছি, বেশি পাতলাও হয় নাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মিশ্রণটা। আমি যে তেল আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম ওটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে পুরা পরোটাটার মধ্যে লাগিয়ে নিব। ভালো করে লাগাতে হবে, তাহলে এই লাচ্ছা পরোটাটা খেতে খুবই মচমচে হবে। ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে চিকন চিকন করে কেটে নিব। যাদের বাসায় পিৎজা কাটার আছে তারা পিৎজা কাটার দিয়ে কাটতে পারবেন, আর যাদের পিৎজা কাটার নাই তারা ছুরির সাহায্যে কাটবেন। একদম চিকন চিকন করে বেলে নিতে হবে, তাহলে পরোটাটা খেতে খুবই মজা হবে। আমি পুরোটা কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা সাইড থেকে ধরে পুরোটা পেঁচিয়ে নিব। প্রথমে লম্বা করে পেঁচিয়ে নিব, একটু টেনে দিব। এরপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে একটু মেলে দিয়ে আবারও বেলে নিব। ভালো করে বেলে নিতে হবে। আমি সুন্দর করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে করে সবগুলো পরোটা বানিয়ে ফেলবো। সবগুলো পরোটা বানিয়ে ফেলার পর ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে একটা পরোটা দিয়ে দিব। একটু পর পর পরোটাটা উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু একটা পাশ পুড়ে যাবে। ভালো করে চেপে চেপে পরোটাটা ভাজতে হবে, তাহলে ভিতর থেকে অনেক মচমচে হবে। দোনো সাইড ভালো করে উল্টে পাল্টে চেপে চেপে ভাজি করে নিব। যখন দোনো সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তেলটা দিয়ে আবার ভালো করে চেপে চেপে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার পরোটাটা অনেক সুন্দর করে ভাজি করা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিব।
তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সহজ একটা রেসিপি, একই রকম দেখতে হয়। এটা একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে দিলে পরোটার ভিতরটা খুলে আসবে।